যখন আমি শহরে এলাম তখন খালার বাড়িতে থাকতে শুরু করলাম। আমার খালাতো বোন, যে আমার চেয়ে বয়সে ছোট, তার সঙ্গেই একই ঘরে থাকতাম। প্রতিদিন কাজ শেষ করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়তাম আর সে আমার পাশে ঘুমোতো। এক রাতে একটু দেরি করে বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকে সরাসরি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলাম। কিছুক্ষণ পর সে এসে আমার পাশে বসে, নিঃশব্দে মাথায় হাত বুলাতে শুরু করে। তারপর ধীরে ধীরে পায়ের কাছে বসে শান্তভাবে পা ম্যাসাজ করতে লাগলো। সে বলল, যতক্ষণ না তুমি পুরোপুরি আরাম পাচ্ছ, আমি তোমার পাশে আছি। এই বলে সে আমার পা ম্যাসাজ করতে থাকলো। সেদিন সকালে কাকলি আর আমি দুজনে বাড়িতে ছিলাম। কাকলি হেসে আমার দিকে এগিয়ে এসে বলল, ভাইয়া, যদি কিছু প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় বলতে পারো। সে আমার সামনে দাঁড়ালো এবং আন্তরিকভাবে হাত বাড়িয়ে দিল। তার আচরণে আমি কিছুটা অবাক হলাম, যেন তার মধ্যে নতুন এক ধরনের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। তারপর সে আমার হাত ধরে আলতো করে তার কাঁধের কাছে নিয়ে গিয়ে বলল, যা ইচ্ছে করতে পারো, তবে আমাকেও কিছু সাহায্য করতে হবে। কাকলিকে দেখতে অনেক সুন্দর ছিল। তার চলাফেরা ও আচরণ আমাকে মুগ্ধ করত। তার গায়ের রং ছিল ফর্সা। শহরে থাকার কারণে সে সবসময় ছোট পোশাক পরত, যা তাকে অসাধারণ দেখাতো। তবে সে আমার সাথে এমন কিছু আচরণ করবে তা আমি ভাবতে পারিনি। বন্ধুরা, আজকের গল্পটা বেশ স্পেশাল হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ মিস করো না। গল্পটি ভালো লাগলে দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম কৌশিক। যে ঘরে থাকছিলাম, প্রথমে ভেবেছিলাম কাকলি আমার চেয়ে বেশি ছোট, কিন্তু পরে বুঝলাম তেমন নয়। আমি কাজের জন্য শহরে এসেছিলাম এবং খালুর বাড়িতে উঠেছিলাম, কারণ মা চেয়েছিলেন আমি যেন অন্য কোথাও না থাকি। মা বলেছেন, শহরে তো তোমার খালুর বাড়ি আছে, সেখানেই থাকা ভালো হবে। শহরে এসে আমি একটু ভালো বেতনের চাকরি পেয়েছিলাম। খালুর বাড়ি ছোট হলেও বেশ আরামদায়ক ছিল। বাড়িটিতে একটি ছোট রান্নাঘর, একটি বেডরুম এবং একটি ছোট হলরুম ছিল। বাড়িটিতে খালু, খালা আর তাদের মেয়ে কাকলি থাকতো। খালু গ্রামের সবার কাছে বলতেন শহরে তার বড় বাড়ি আছে। কাকলি এখন 18 বছরে পা দিয়েছে। কাকলিকে আমি শেষবার যখন দেখেছিলাম তখন সে মাত্র 9 বছরের ছিল। এবার তাকে দেখে মনে হলো সে অনেক বড় হয়ে গেছে এবং আরও সুন্দর হয়ে উঠেছে। খালু আমাকে দেখে বেশ খুশি হয়েছিলেন, কারণ মা আগেই তাকে জানিয়ে রেখেছিল আমি কিছুদিন শহরে তাদের বাড়িতে থাকব। যদিও আমার ভালো বেতনের চাকরি ছিল, মা সবসময় বলতেন অন্য ছেলেদের সাথে থাকলে আমি হয়তো খারাপ হয়ে যাব। তাই মায়ের ইচ্ছাতেই খালুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। খালুর বাড়িতে কাকলির জন্য একটি ছোট্ট ঘর ছিল, সেখানে সে থাকতো আর খালা খালু নিজেদের হলরুমে ঘুমাতেন। আমি খালুকে বলেছিলাম মাঝে মধ্যে কাজ করতে করতে দেরি হয়, তাই আলাদা ঘরের প্রয়োজন। খালু বললেন আমি যেন কাকলির ঘরেই থাকি। কাকলি তখন কিছুদিনের জন্য হলরুমে চলে গিয়েছিল আর আমি তার ঘরে থাকছিলাম। কয়েকদিন পর কাকলি বলল হলে তার ঘুম ঠিকমতো হচ্ছে না, তাই সে আবার ঘরে ফিরে এলো। তারপর থেকে আমরা একসঙ্গে ঘুমাতাম। কাকলি দেখতে সুন্দর এবং তার বয়সও বাড়ছে। সেই রাতগুলোতে কখনো ঘুমের মধ্যে ভুল করে আমার হাত তার দিকে চলে যেত, কিন্তু আমি দ্রুত নিজের হাত সরিয়ে নিতাম। এক রাতে অনুভব করলাম সে যেন আমার পাশে আরও কাছে এসে শুয়ে আছে। ভেবেছিলাম হয়তো কাকতালীয় ঘটনা, তবে পরের রাতগুলোও এমন অনুভূতি হচ্ছিল। খালুর বাড়িতে থাকতে থাকতে 20 দিন পার হয়ে গেল, আর এই সময়ে কাকলি আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছে।
মাঝে মাঝে আমরা অনেক রাত জেগে গল্প করতাম। কাকলি আমার বিষয়ে জানার জন্য বেশ আগ্রহী ছিল, যা আমাকে বরাবর ভাবাতো। খালা আমাদের কথা বলতে দেখলে কিছু বলতেন না, কারণ তিনি আমাকে বিশ্বাস করতেন। এক রাতে আমি দেখলাম কাকলি তার ফোনে কিছু দেখছে। কৌতূহলবশত তার ফোনে ওকি দিতে গেলাম, কিন্তু সে সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিল। আমি মজা করে ফোনটি দিতে বললাম, কিন্তু সে না দেওয়ার জন্য অনুরোধ করলো। কিছুক্ষণ পরে দেখি সে ঘুমিয়ে আছে। তার ফোনটি মাথার পাশে রাখা ছিল। আস্তে করে ফোনটি হাতে নেওয়ার চেষ্টা করলাম, তখন সে পাশে ফিরল আর আমার হাত তার গায়ে পড়ল। তার মুখে মৃদু হাসি দেখে বুঝলাম সে আসলে ঘুমায়নি। কিছুক্ষণ পর আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। তারপর কিছুদিন কেটে গেল। আমার মাসের বেতনও এসে গেছে। খালুর বাড়িতে নিজের বাড়ির মতো মনে করে কাকলির জন্য একটি নতুন পোশাক, খালুর জন্য ফর্মাল পোশাক আর খালার জন্য একটি সুন্দর শাড়ি কিনে বাড়ি ফিরলাম। খালা খুব খুশি হলেন আর কাকলি আগের চেয়ে অনেক খোলামেলা কথা বলতে শুরু করলো। এক রাতে পানি খেতে উঠে দেখলাম কাকলি পাশে নেই। ঘরের দরজাটাও খোলা। বাইরে গিয়ে দেখি রাত এখন 2টো। কাকলি হলের পর্দা সরিয়ে কিছু দেখার চেষ্টা করছে। কৌতূহলবশত তার পেছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম সে কি দেখছে। তার পাশে দাঁড়ালাম। সামনের দৃশ্য দেখে তাকে আলতো করে পাশ ফিরিয়ে ঘরে নিয়ে এলাম। আমি বললাম, কাকলি, এটা ঠিক নয়। রাতের এই সময়ে এমনটা করা মোটেই সঠিক নয়। কাকলি আমার কথায় লজ্জা পেল এবং দ্রুত ক্ষমা চেয়ে বলল, ভাইয়া, দয়া করে এই ব্যাপারটা নিয়ে কাউকে বলো না। আমি আর কখনো এমন করব না। আমি কিছু বুঝতে পারছিলাম না। আসলেই কাকলির ভুলটা হয়তো খুব বেশি ছিল না। খালা খালুর মেয়েটা বড় হয়ে উঠেছে। তাদের এখন কিছুটা ব্যক্তিগত জায়গার প্রয়োজন। পরের দিন আমি খালুকে বললাম, খালু, এখন সময় এসেছে একটা বড় বাড়ি কেনার কথা ভাবার। কাকলি বড় হচ্ছে, ওর নিজের একটা আলাদা ঘর দরকার। বড় বাড়ি হলে সবার জন্য ভালো হবে। খালু হেসে বললেন, 3জন মানুষের জন্য বড় বাড়ির দরকার নেই। তুমি এসে চতুর্থ হয়েছ, কিন্তু আমাদের এখনও কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে বড় বাড়ির প্রয়োজন কেন? খালুর এ কথা শুনে আমার মুখটা একটু মলিন হয়ে গেল। ঠিক তখনই আমার ফোন বাজলো। ফোনে মা ছিলেন। মা বললেন, তোমাকে একটি মেয়ের ছবি পাঠিয়েছি, দেখো, বলো তো কেমন লাগছে। আমি মাকে জানালাম মেয়েটি দেখতে বেশ ভালোই লেগেছে। এতে মা খুশি হয়ে জানালেন 20 দিনের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করবেন। 20 দিন পর আমার বিয়ে হয়ে গেল। কিছুদিনের ছুটি কাটিয়ে আমি আবার কাজের জন্য শহরে ফিরলাম। তখন মা বললেন, তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও। তারপর আমি আমার স্ত্রী তন্নিকে নিয়ে শহরে চলে এলাম। প্রথমে আমরা খালুর বাড়িতে উঠলাম। কাকলি তখন তার ঘর ছেড়ে বাবা মার সঙ্গে হলরুমে ঘুমাতো, আর আমাদের ঘরটি আমাকে আর তন্নির জন্য ছেড়ে দিল। তন্নিকে নিয়ে শহরে আসার 3য় দিন পার হচ্ছিল। তারপর হঠাৎ এক রাতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমি তখন তন্নির পাশে ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখি হল থেকে কেউ উকি দিচ্ছে। তাকে দেখে আমি দ্রুত উঠে বসলাম। আমাকে উঠতে দেখে সে চুপচাপ ঘরে গেল। তখন আমি ভাবতে লাগলাম, যদি তন্নি এই শহরে পরিবেশ মানিয়ে নিতে পারে, তাহলে আগামী মাসে আমরা আলাদা থাকার জন্য একটি ঘর খুঁজে নেব। কারণ শহরে আসার পর থেকেই আমার খালাতো বোন আমাকে বিশেষ নজরে রেখেছিল, জানি না কেন। কিন্তু 5 দিনের মধ্যেই তন্নির শহরটিকে অপছন্দ করতে শুরু করলো। সে বলল, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। গ্রামে থাকার অভ্যাস আছে আমার। এখানে পানি আর বাতাস কিছুই ভালো লাগে না। হঠাৎ করে তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলো।
তাই আমি তাকে গ্রামে পাঠিয়ে দিলাম। তারপর আমি খালুর বাড়িতে একাই থাকতে শুরু করলাম। তন্নির প্রতি ভালোবাসা যতটা থাকার কথা ছিল ততটা যেন অনুভব করছি না। বিয়ের সময় তাকে দেখেছিলাম আকর্ষণীয়, কিন্তু পরে মেকআপ ছাড়া তাকে কিছুটা আলাদা লাগতো। তবে সে ভালো এবং নির্ভরযোগ্য, তাই ওর সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলাম। তন্নি গ্রামে চলে যাওয়ার পর 3 দিন ছুটি নিয়ে বিশ্রাম নিলাম। সকালে খালু তার কাজে বেরিয়ে গেল, আর খালাও প্রতিদিনের মতো অফিসে চলে গেল। সেই দিন সকালে কাকলি আর আমি দুজনে বাড়িতে ছিলাম। নাস্তা করার পর আমি আমার ল্যাপটপ নিয়ে ঘরের দিকে যাচ্ছিলাম। খোলা দরজা ফাঁক দিয়ে দেখলাম কাকলি নিজের পোশাক পরিবর্তন করছে। তার উজ্জ্বল গায়ের রং দেখে কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি আটকে গেল। ভাবলাম, কোথায় আমার শ্যামলাবর্ণ তন্নি আর কোথায় এই কাকলি? এতদিন কাকলি আমার আশেপাশে ছিল, কিন্তু তাকে এভাবে দেখিনি। কিছুক্ষণ পর আমি যখন ঘর থেকে বের হলাম তখন তাকে দেখছিলাম, আর মনে হচ্ছিল সে সত্যিই অসাধারণ সুন্দর। সেই রাতে কাকলি আমার ঘরে এসে বলল, ভাবি তো গ্রামে চলে গেছেন, এখন আমি আবার আমার ঘরে শান্তিতে শুতে পারবো। সে আর হলরুমে শুতে চায়নি, তাই তাকে আগের মতো আমার ঘরে শোয়ার অনুমতি দিলাম। সেই রাতে ঘরে অন্ধকার ছিল। কিছুক্ষণ পর আমি শুনলাম কারো পায়ের শব্দ। ঘরের আলো জ্বালিয়ে দেখি কাকলি আলমারির কাছে দাঁড়িয়ে আছে। আমি কাছে গেলাম, কোনো কথা না বলে শার্ট খুলে রাখলাম। তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার একবার আলো জ্বালালাম। তখন দেখলাম কাকলি ছোট পোশাকে দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দেখে আমি একটু লজ্জা পেলাম। তারপর আবার আলো বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার আরও একটি ছুটি ছিল, কারণ পুরো 3 দিনের ছুটি ছিল আমার। তখন এক বন্ধু প্রস্তাব দিল, চলো আজ কোথাও ঘুরতে যাই। দুপুরে বেরোলাম। তখনই একটি দামি ক্যাফেতে কাকলিকে বসে থাকতে দেখলাম। তার বন্ধুরা বেশ অভিযানে ছিল, আর কাকলিও অন্যরকম পোশাক পরেছিল। আমি গিয়ে কাকলির সাথে দেখা করলাম এবং জিজ্ঞাসা করলাম, এটা কি হচ্ছে? কাকলি আমাকে এক পাশে নিয়ে বলল, ভাইয়া, আমি আজ রাতে তোমার সব প্রশ্নের উত্তর দিব। তুমি এখন এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, আমি না বলা পর্যন্ত চুপ থাকো। তারপর রাতে খালা খালু ঘুমিয়ে যাওয়ার পর কাকলির কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, এবার বলো কাকলি। কাকলি বলল, এটা হলো উচ্চমানের জীবনের কিছু অংশ। কেন, আমি কি এভাবে থাকতে পারি না? কাকলি 18 বছরের একটি মেয়ে হলেও তার কথাবার্তা ও আচরণে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করলাম। কথা বলতে বলতে কাকলি আমার আরও কাছে চলে আসে। আমার বিয়ের পর থেকে আমি অনুভব করেছি যে একজন নারীর সান্নিধ্যতা কতটা বিশেষ। আর কাকলিকে কাছে পেয়ে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লাম। তবে নিজেকে সামলে নিয়ে আমি তাকে কিছুটা দূরে সরিয়ে দিলাম। সেদিন রাতে আমি তাকে দূরে রেখেই শুয়ে পড়লাম এবং সকালে ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি বসার ঘরে বসে সকালে নাস্তা করছিলাম। তখন দেখি কাকলি একটু অস্বাভাবিকভাবে হাঁটছে। বুঝতে পারলাম না কেন সে এভাবে হাঁটছে। মনে হলো হয়তো তার পায়ে কিছু হয়েছে। খালা যখন কাকলিকে এভাবে হাঁটতে দেখলো, তিনি জিজ্ঞাসা করলেন, কাকলি, তুমি এভাবে হাঁটছো কেন? পায়ে কিছু হয়েছে নাকি? কাকলি সরাসরি আমার দিকে তাকিয়ে বলল, দাদা ভালো জানে আমার পায়ে কি হয়েছে। তার এমন ইঙ্গিতপূর্ণ কথায় আমি কিছুটা বিভ্রান্ত বোধ করলাম, কারণ আমি নিজেই জানি না কেন সে এভাবে বলল। এরপর খালাকে বুঝিয়ে বললাম যে রাতে শুতে গিয়ে হয়তো কাকলি পা বিছানায় কোনায় লেগে গিয়েছিল, কিন্তু সকাল থেকে কাকলি আমাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। খালা কাজে বেরোলেই আমি তাকে জিজ্ঞাসা করব বলে ঠিক করলাম। তখন
কাকলি বলল, আজ তো শুধু মায়ের সামনে হাঁটছিলাম, কাল বাবার সামনেও এভাবে হাঁটবো। আমি আরও অনেক কিছু করতে পারি যদি তুমি আমাকে আমার ইচ্ছা মতো কিছু না দাও। আমি বললাম, যখন তোমার আসলে এমন কিছু প্রয়োজন নেই তখন কিভাবে তোমায় দিতে পারি? কাকলি আমার দিকে এগিয়ে হেসে বলল, যা প্রয়োজন তা চাইলে নিতে পারো। সে আমার সামনে দাঁড়িয়ে তার হাত বাড়িয়ে দিল। তারপর এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। তারপর সে আমার হাত ধরে তার কাঁধের কাছে নিয়ে গেল এবং বলল, তোমার যা ইচ্ছা করতে পারো, তবে আমাকে কিছু সাহায্য করতে হবে। হঠাৎ মনে পড়ল হয়তো গত রাতে কাকলি আমার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য চেয়েছিল, কিন্তু আমি তখন কিছু বলিনি। এখন তার কথা মনে হলো সে আসলে কিছু সহযোগিতা চাচ্ছে। আমি শান্তভাবে বললাম, এভাবে চাওয়াটা ঠিক নয়, কিন্তু সে আমার কথা শুনতে আগ্রহী বলে মনে হলো না। পুনরায় আমার দিকে হাত বাড়ালো কাকলি। সে বলল, এখন আমাদের মাঝে কেউ নেই, তুমি যা চাও নিতে পারো। তখনই দরজায় খালা এসে হাজির। খালা বললেন, কাকলি এসব কি করছো? কাকলি বলল, আমি কিছু ভুল করছি? আমি এভাবে বাঁচতে চাই, তাই যা প্রয়োজন সেটাই করছি। আপনি কি আপনার ম্যানেজারের সাথে এমন কিছু করছেন না এবং তাতে টাকা নেন না? আমি সবই দেখেছি। আমিও চাই এই বাড়িতে নিজের উপার্জনের পথ খুঁজে নিতে। এতে ভুল কি? খালা কাকলির কথায় চিৎকার করে বললেন, তুমি একদম বোকা। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকুও জানো না। খালা কাকলির মুখ বন্ধ করার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে থামালাম। খালাকে জিজ্ঞাসা করলাম, কাকলি যা বলছে সেটা কি সত্যি? খালা মাথা নিচু করে চুপ রইলেন, কিছু বলতে পারলেন না। আমি বললাম, খালা, আপনি জানেন এসব দেখে কাকলি কতটা প্রভাবিত হয়েছে? আমি এই বাড়িতে আসার পর একবার নয়, একাধিকবার কাকলিকে আমার পকেট থেকে টাকা নিতে দেখেছি। আপনারা এমন আচরণ করলে কাকলিও আপনার কাছ থেকে তা শিখবে। এখন সময় এসেছে তাকে সঠিক পথ দেখানোর। খালা কাকলির দিকে তাকিয়ে বলেন, কাকলি, আমাকে মাফ করো। আমি আজ থেকে চাকরি আর ম্যানেজারের সাথে সম্পর্ক ছেড়ে দেব। কাকলি বলল, মা, আমি ইচ্ছা করে এমন করেছি যাতে আপনি এই পথ ছেড়ে দেন। দাদা ভাইয়ের সামনে সব বলার কারণও ছিল। কাকলিও আমি মিলে খালাকে তার ভুলের কথা বোঝালাম। খালা আমাদের কথা মেনে নিলেন এবং খালুর সাথে শহরের বড় বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলেন। খালু ছোট বাড়িটি ছেড়ে বড় বাড়িতে স্থানান্তরের কথা বলার পর খালা ও কাকলি দুজনেই অনেক খুশি হলো এবং আমাকে ধন্যবাদ জানালো। এরপর থেকে খালু তার অতিরিক্ত সাশ্রয়িতা কমিয়ে দিলেন। এরপর থেকে তারা সুখে শান্তিতে থাকা শুরু করলো। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।